যা ইচ্ছা তাই করতে পারবে না। আজকে দেখেন সুদ, গড়ে গড়ে সুদ, জানেন অ্যাভেলেবেল সুদ, সুদ। হ্যাঁ, অথচ কোরআন শরীফের একটি আয়াত, আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে যুদ্ধের এলান হলো, তোমরা কেউ যুদ্ধ করবা? কি মানি? সুদ দেওয়া, সুদ নেওয়া, সুদকে সমর্থন করা, মানে ডাইরেক্ট আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে কি করা? যুদ্ধ করা। তা আল্লাহ আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করে আপনি বেহেশতে যেতে পারবেন? নারী জাতির উপর পর্দা করা ফরজ। কথা বলছেন না কেন? নারী জাতির উপর পর্দা করা কি? এ ফরজটা কে করছেন? আল্লাহ করছেন। বর্তমান যুগের কয়জন মহিলার মধ্যে পর্দা আছে? তা আসলে আমাদের বড় দুর্ভাগ্য কি জানেন? আমরা ছোটবেলা থেকে ছেলে মেয়েদেরকে কোরআন সুন্নাহ শিক্ষা দিয়ে খাঁটি মুসলমান হিসেবে গঠন করা আমাদের কি ছিল? উচিত ছিল। কিন্তু আমরা এগুলো না শিখে ছেলে মেয়েদেরকে পাঠায় দিয়েছি কোথায়? এ কোথায় দিয়েছেন আপনারা নিজেরাই চিন্তা করেন। এগুলোর মাসুল দেখে দিতে হবে। কবরে হাসরে গেলে তারপর তো বুঝবেন। ওখানে বুঝলে তার কোনো কাজে আসবে না। এই জন্য মনীষীরা বলেন, ভাবিয়া করিও খাস, করিয়া ভাবিও না। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুক, আমিন বলুন। আগামী 7 তারিখ, ক তারিখ দিয়ে যাব? এটার আগে 25শে ডিসেম্বর। আমাকে একটু বলতে দেও না বাবু। 25শে ডিসেম্বর ঐতিহাসিক ফটিয়া হাই স্কুল মাঠে আমাদের রাসবিয়া নুরিয়া কমিটি। আর আগামী 6 তারিখ কইলাম দে, কোথায়? ফটিয়া হাই স্কুল মাঠে যৌতুক মাদক বিরোধী মহাসমাবেশ। আর জানুয়ারির 31 তারিখ জুমাবার আব্দুল্লাহ শাহ তৈবিয়া নুরিয়া মাদ্রাসার সালানা জলসা। এ দুটা দাবাত দিলাম। আপনারা এখন থেকে আমাদের ছেলেরা, বাবা শোনো, তোমাদেরকে এগুলো বলার লোক নাই। আমরা আমার নবীর আদেশ নিষেধের বাইরে আমরা কি করতে পারবো না? চলতে পারবো না। এ দুনিয়া আমাকে ব্যস্ত নেবে, জান্নাতে নেবে দুনিয়ায়। এ দুনিয়ার পিছনে কেন পড়ছো? আমাদেরকে পড়তে হবে আল্লাহ আল্লাহ রসুলের পিছনে। এ দুনিয়ার পিছনে পড়লে তো এখন গোটা বাংলাদেশে অশান্তির আগুন দাও দাও করে জ্বলতো না। কে আর দুনিয়ার পিছনে বদলে দেয়। আসো আমরা তওবা করব। আমরা আল্লাহ আল্লাহ রসুলের পিছে পিছে চলি। আল্লাহ আল্লাহ রসুলের পিছে চললে দুনিয়াতেও শান্তি, কবরতেও শান্তি, আখিরাতেও শান্তি। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করো। আমার ভাই হাসান রাজান আসছে আমাদের আঞ্জুমান রাসবিয়া নুরিয়া ট্রাস্টের পক্ষ থেকে। ওনাকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আবার আমাদের রাসবিয়া নুরিয়া কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় পরিষদের প্রেসিডেন্টও আছে, এখানে প্রেসিডেন্টও আছে, সভাপতি আমার ভাই রাজীব, ইনশাল্লাহ উনি তো থাকবেনই। সবাই আসুন আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের কানুন মোতাবেক আমরা চলার চেষ্টা করি। আল্লাহ পাক আব্দুল্লাহ শাহ তৈবিয়া নুরিয়া মাদ্রাসা, আপনার মাদ্রাসাকে বুকে নেবেন, ছেলে মেয়ে মাদ্রাসায় দিবেন, কোরআন সুন্নাহ মোতাবেক চলার চেষ্টা করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম। আল্লাহ আজকের এই মাহফিল কবুল করো। আল্লাহ আমাদের রাসবিয়া নুরিয়া কমিটি বাংলাদেশ মালিয়ারা শাখার উদ্যোগে আয়োজিত মাহফিলকে আল্লাহ তুমি কবুল করো। আয় আল্লাহ আমাদের জীবনে গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহর সামনে যে আলোচনা হবে আমার ভাই অধ্যক্ষ কাজদিগার আমি জনাব হাসান রাজা জিদা মুজদ, আল্লাহ শেষ পর্যন্ত সবাই যেন ধৈর্য সহকারে বসে ওনার তকরির শুনে সবাই লাস্টে কিয়াম মিলাদ মুনাজাত করে যেন যেতে পারে। আল্লাহ সেই তৌফিক দান করো। আল্লাহ আমাদেরকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকায়েদের উপর থাকার তৌফিক দান করো। আজকে অনেক মৌলবীরা পর্যন্ত ইসলামের নাম দিয়ে কে কোথায় যাচ্ছে
অনেকে তো একেবারে মূর্তি পূজা পর্যন্ত যাচ্ছে। আল্লাহ নাউজুবিল্লাহ, আল্লাহ তো আমাদেরকে জাতিকে হেফাজত করো। আয় আল্লাহ জাতিকে গুমরাহি থেকে বাঁচাও। আল্লাহ আমার মাহবুব নবীর দামান ধরে আমরা যেন চলতে পারি সে তৌফিক দান করো। মাদ্রাসাগুলো কবুল করে নাও, সবাইকে নামাজি বানিয়ে দাও, মা বোনদেরকে পর্দানসীন বানিয়ে দাও। সুদ ঘুষ মদ জানা বেবিচার থেকে আল্লাহ হেফাজত করো। জীবনে একটি বার হলো সোনার মদিনার মুসাফির করো। আল্লাহ আমার আম্মি জান বেশি অসুস্থ, আল্লাহ কখন তুমি নিয়ে যাও জানি না। আল্লাহ তুমি হায়াত দরাজ করো। আয় আল্লাহ সকরাত আসান করে দিও। আয় আল্লাহ সজ্ঞানে কলমা পরে যেন যেতে পারে সে তৌফিক দান। অনেক নারী পুরুষ অসুস্থ, দোয়া চেয়েছেন, প্রত্যেকের হোক দোয়া দস্ত কবুল আর মঞ্জুর করো। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।